সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। আজ আমরা এক পবিত্র অনুষ্ঠান এখানে সকলেই সমবেত হয়েছি। শ্রী শ্রী মা মনসা, যাকে আমরা বিশ্বহরি বলে থাকি। এখন হয়তো সমাজের সমস্ত রকমের উন্নতি হয়েছে, রাস্তাঘাট ভালো হয়েছে, সুন্দরবন অনেক সেজে উঠেছে। আজ থেকে যদি বিগত কয়েক বছর পিছিয়ে যাওয়া যায়, সাপের কামড়ে যে আমরা কত মানুষ এই সুন্দরবনে প্রতিনিয়ত বর্ষাকালে বা বিভিন্ন সময়ে আমরা হতাহত হয়েছি, সেই ইয়ত্তা নেই। যোগাযোগ ব্যবস্থা বৃদ্ধির কারণে, সব রকমের পরিষেবার কারণে আজকের সাপের কামড়ে মানুষের মৃত্যু হয় না। এক সময় এমন ব্যবস্থা ছিল যে সুন্দরবনে তেমন কোনো চিকিৎসা ব্যবস্থা ছিল না, মানুষকে বিপদের মধ্যে পড়তে হতো। প্রতিনিয়ত মানুষ এক যন্ত্রণার মধ্যে পড়তে হতো। যদি আপনারা বেশ কয়েকটা বছর পিছিয়ে যান, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসার আগে পর্যন্ত যদি পিছিয়ে যান, এই আমাদের হেসেমাবাদ বৈরাগী পাড়া এই এলাকার দরিদ্র মানুষ মা বোনেরা চাষের কাজ করতে গেছে, হয়তো দেখা যাবে ধানের ভেলার মধ্যে সাপ শুয়ে আছে। অনেক সময় এটাও দেখা গেছে যে চাষ করতে গিয়ে সাপ দৌড়ে গিয়ে যারা চাষ করছেন এমন আমাদের চাষি ভাইদের দংশন করেছে। এই নিত্য নৈমিত্তিক ঘটনা সুন্দরবনে প্রায় লেগে থাকতো। আজকে মায়ের আশীর্বাদে, মা বিশ্বহরির আশীর্বাদে আজকের আর মানুষকে সাপের কামড়ে মরতে হয় না। তখন চিকিৎসা ব্যবস্থা ভালো ছিল না, ওঝা গুণিনদের উপর নির্ভর করতে হতো এবং ওঝা গুণিনরা তারা যা ঝাড়ফুঁক করতেন বা তারা যেভাবে করতেন সেইভাবে মানুষকে বেঁচে থাকতে হতো। আমার নিজের চোখে দেখা, ছোটবেলায় আমাদের ওখানে একজন এই জাতীয় মানুষ ছিলেন, ওঝা ছিলেন, কুসুমধর শার্দুল বলে। তিনি প্রয়াত হয়েছেন। অনেক সময় পাথর প্রতিবার নৌকোয় করে বিভিন্ন সাপে কামড়ে রুগীকে তার কাছে নিয়ে এসেছে। রুগী ঢলে পড়েছে, মুখ দিয়ে গাঁজা উঠছে। তিনি তার শরীরের একটা নিচের অংশ পায়ে কোথাও কেটে নিচে চুমুক দিয়ে সেই রক্তের মধ্য থেকে বিষ ছড়িয়ে পড়েছিল, তা তিনি বিষ বার করে দিতেন এবং এইরূপ কাঠের বাঁশের খুঁটি মন্ত্র দিতে দিতে সেই রুগী ধীরে ধীরে সুস্থ হতেন। আমরা ছোটবেলায়, এখন এদের মতো বয়স, এই বাচ্চাটা দাঁড়িয়ে আছে, এদের মতো বয়স আমাদের ওই গ্রামের কাছাকাছি নন্দের বাজার বলে একটা বাজার ছিল নদীর ধারে, ওখানে তাকে ডেকে আনা হতো। এই পাথর প্রতিবার বিভিন্ন অঞ্চলে, আমাদের কাকদ্বীপের বহু গ্রামের অঞ্চলে মানুষ মা বোনেদের তিনি সুস্থ করেছিলেন। আজকের আর ওঝা গুণিনের প্রয়োজন হয় না। ডাক্তারি ব্যবস্থায় নির্দিষ্ট ঔষধ আছে, দিলে যদি হয় কালে ভদ্রে। এখন তো সাপে কামড়েছে, সাপে কাটা হয়েছে, কোনো মানুষ বা মা বোনেরা মারা গেছে, মায়ের আশীর্বাদে এ খবর আর আমাদের শুনতে হয় না। বাড়ির লোকেদের, মা বোনেদের চোখের জল ফেলতে হয় না। এত সুন্দর মায়ের আশীর্বাদে আমরা বেঁচে আছি। তো আজকের আমাদের
রবীন্দ্র গ্রাম পঞ্চায়েতের হেসেমাবাদ একটা গ্রাম, প্রায় 6টা পাড়া আছে। তার মধ্যে বৈরাগী পাড়া একটা পাড়া। বৈরাগী মানে কেবলমাত্র কীর্তন করেন তা নয়, কিন্তু হয়তো এককালে এখানে খোল বাজতো, এখানে বৈরাগীদের বাস ছিল, মানে বৈষ্ণবদের নিশ্চিত কিছু বাস ছিল। সকলে যে আমরা বৈরাগী তা নয়, হ্যাঁ, যার স্মৃতিস্বরূপ এই মন্দির এবং বৈরাগী পাড়া। তাহলে স্বাভাবিক কারণে খুব পবিত্র পাড়া। হেসেমাবাদের এই গ্রাম খুব আমার কাছে পবিত্র। আজকের আমরা এসেছি ঠিকই, কিন্তু এই রবীন্দ্র অঞ্চলে পায়ে হেঁটে বছরের পর বছর, শীত গ্রীষ্ম বর্ষা, এই দুটো পাই আমার ছিল ভরসা। পায়ে হেঁটে, তখন ছিল না এই টোটো ভ্যান, তখন ছিল না ম্যাজিক গাড়ি, তখন ছিল না মেশিন ভ্যান। কালে ভদ্রে 2-1টা পা ভ্যান চলতো, তাও প্রায় চলতো না। এখানে হেসেমাবাদে এলে, এখানে বামাচরণদার বাড়িতে এখানে আমাকে খেতে হতো। আবার উত্তর দুর্গাপুরে গেলে রহিম গাজীর বাড়িতে, বা আমাদের ভৃগুরাম হালদারের বাড়িতে, মদনের বাড়িতে আমাকে গিয়ে খেতে হতো। অনেকদিন রাতে আমাকে মদনের বাড়িতে রাতে থাকতে হয়েছে, রাত কাটাতে হয়েছে। আমাদের যে আবু কালাম গাজী এখন মৎস্য প্রাণী সম্পদ দপ্তরে কর্মাধ্যক্ষ হয়েছে, মদনের চাচা ছিল রহিম গাজী, আমার খুব ভালো সহকর্মী ছিল। তো অনেক সময় এই পাড়া ঘুরতে ঘুরতে, তখন তো অত্যাচার ছিল খুব, যারা তখন দায়িত্বে ছিলেন, এত সহজ ছিল না আমার লড়াইটা, তো সহজ ছিল না। যারা তখনকার মানুষ আছেন আপনারা জানেন, আমিও ছাড়বো না, ওরাও আমাকে ছাড়বে না, এই তখন জুজুধার অবস্থা ছিল। তো আমি মাঝে মধ্যে রহিমের বাড়িতে থাকতাম, রহিম গাজীর বাড়ি। পারিবারিক জমি জায়গার সমস্যা নিয়ে দিনের বেলা রহিম খুন হয়ে গেল, আত্মীয়ের হাতে খুন হয়ে গেল। আমি কাকদ্বীপে শুনলাম, তখন ভুটভুটি চলতো, এই ছোটোখাটো ভুটতে, মানে নৌকোতে মেশিন বসানো আছে, সেগুলো চলতো। ওদের বাড়ি আমি এসেছিলাম। আমার খুব মনে পড়ে আবু কালাম, সকালবেলা আমি ওদের বাড়ি থেকে বেরোতে হবে, বাড়ির সামনে নলকূপ ছিল, ও বালতি বা বদনা নিয়ে এসে ও নলকূপটা টিপে দিত, আমি চান করতাম। চান করে ওদের বাড়ি থেকে বেরিয়ে হয় এদিকে, না হলে কড়ি হালদারের বাড়ি, না হলে সাগর কামারের বাড়ি, বিভিন্ন জায়গায়। তারপরে পালটের ঘাটে গেলে আমাদের প্রাইমারি স্কুল মাস্টার ছিল অনন্ত নায়ক, তার বাড়িতে বিভিন্নভাবে, সচিন হালদারের বাড়ি পালটের খালে, কখনো ভবতারণ দাসের বাড়ি, ভবতারণ বাবুদের মতো মানুষ মারা গেছে, তাদের বাড়িতে থেকে এখানে তখন লড়াই করেছিলাম। আমার একটা উদ্দেশ্য ছিল যে এলাকাগুলো ভালো করে দিয়ে দেব, যদি সুযোগ পাই, যদি ঈশ্বর আল্লাহ গড আমাকে কখনো সুযোগ দেয়, তাহলে আমি মানুষের, আমি যে কষ্ট করে এইসব দ্বীপে আসতাম, রবীন্দ্র, রামগোপালপুর, বাপুজি, নেতাজি, এইসব গ্রামের অঞ্চলগুলোতে আসতাম, অনেক কষ্ট করে আমি আসতাম। তখন বয়সটা একেবারেই কম, মানে কি একবারে বাচ্চা ছেলে, স্কুল কলেজ ছাড়ছি, সেই সময়কার লড়াই, সেই ইতিহাস আছে। তো আজকের আমরা ভালো লাগছে যে গাড়ি একটা চলে আসছে, তখন চলরে 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 ঘন্টনম ঘন্টনম ঘন্টনম, হেঁটে হেঁটে চলে, এছাড়া কোনো ব্যাপার ছিল না। আর আজকে গাড়ি দিয়ে চলে আসা যায়, মেশিন ভ্যানে আসা যায়, অনেক কিছু হয়ে গেছে। সেদিনের কথা ভাবলে আর এদিনের কথা ভাবলে যেন মেলানো যায় না, কোন জায়গা থেকে কোন জায়গায় আমরা এসেছি। তো আমাদের মিলন, এ আমাকে বললো যে স্যার আপনাকে একটু আসতে হবে। কোথায়?
বলে আমাদের বৈরাগী পাড়ায়, বৈরাগীদের বাড়িতে পাড়ায় গেলে তো কীর্তন হবে, সেখানে আবার ওরা কি কীর্তন, ওরা কি মাইক হ্যাঁ আজকে উল্টান পাখিরা আসছে। হ্যাঁ আচ্ছা, তারপর মিলন বলল যে স্যার আপনাকে আসতে হবে, রাত্রি 8টার সময় আমার অফিসে গেছে। তোদের খেয়ে দিয়ে কাজ নেই, তোরা রাত্রি 8টায় সেই ভেসেবাবাদ থেকে তোরা কি বলে, এখন আর কোনো অসুবিধা নেই, এই সিরিজ মোড়ে নামবো বাস থেকে, ওদিকে টোটো ধরে যাব হচ্ছে পালটের খালে, পালটের না ওই আমাদের বাঁশতলা, ওখানে খেয়া বেরোবো, আর কোনো অসুবিধা নেই, চকচকে রাস্তা, কোনো অসুবিধা নেই। তো আমি বললাম যে ঠিক আছে, যদি সুযোগ পাই, যদি কলকাতায় না যাই, বিধানসভা যদি আমার না থাকে, এখন তো বিধানসভায় সাবজেক্ট কমিটি বিভিন্ন থাকে, না থাকে যাবো। তো আমি বললাম যে তো ওখানে কি কোনো কীর্তন হবে? বলে না, কীর্তন নয়, ওখানে মা বিশ্বহরি অর্থাৎ মা মনসার এখানে আরাধনা হবে। তো মা আমাদের সকলের দেবী, সব ধর্মের দেবী। সাপ শুধু হিন্দুদের দংশন করে না, সাপ সব ধর্মের লোকেদের দংশন করে। সুযোগ পেলে হিন্দুদেরও ছাড়েন না, আর সুযোগ পেলে মুসলমান ভাইদেরও ছাড়েন না, খ্রিস্টানদেরও ছাড়েন না, কাউকে ছাড়েন না। কিন্তু এখন মা তার সব বাহনদের গুছিয়ে নিয়েছে, এখন মা সব গুছিয়ে নিয়ে এখন তার সন্তানদের দুধে ভাতে রেখেছে, তোদের চোখের জল দেখবো না, তোদের কোনো অসুবিধা হবে না, আমি আমার সমস্ত আমার যে বাহন আমি তাদেরকে গুছিয়ে নিলাম। তখন কি ছিল বিপদ, এখন আর তা হয় না। কাকদ্বীপে এত বড় হাসপাতাল হয়েছে, কি না হয়েছে, কাকদ্বীপ রাজ্যের একটা উন্নততর জায়গা, কাকদ্বীপে সব পাওয়া যায়, গোটা জেলা হাসপাতালের মতো এত বড় একটা কাকদ্বীপ মহকুমা সুপার স্পেশালিটি বিরাট হাসপাতাল হয়েছে, 65 থেকে 70 জন ডাক্তার, কি না হয়েছে কাকদ্বীপে, আমূল পরিবর্তন হয়েছে, গ্রাম শহর কাকদ্বীপের গোটা সুন্দরবনে সব হয়ে গেছে। তো আজকের আমি আমাদের মিলনকে ধন্যবাদ জানাবো, ওরা এখানে এই অনুষ্ঠানে আয়োজন করেছে। হেসে বাবার বৈরাগী পাড়া পল্লী সেবা সংঘ আমার এই বৈরাগী পাড়ার মা বোনেদের নিয়ে, গরিব গুরব মানুষদের নিয়ে, সবাইকে নিয়ে তারা এই মনসা মায়ের সৃষ্টি মাতা মনসা দেবী আস্তিকস্য মুনির মাতা বাসুকি ভগিনী স্ততা জরাৎকারু মুনি পত্নী মা মনসা দেবী নম, মা মনসা দেবী নম নম নম। তো মায়ের অপূর্ব লীলা আমি ছোট্ট করে একটু বলে ছেড়ে দেবো। এই বেহুলা লক্ষ্মীধরের কাহিনী নিয়ে আমাদের ভাসান আছে, তাই তো? বেহুলা লক্ষ্মীধরকে ভাসান হবে, তাই তো? আচ্ছা, তাহলে ছোট করে ওইটুকু না বললে অসম্পূর্ণ থেকে যাবে। চাঁদ সদাগর তিনি শিব ভক্ত ছিলেন, শিবের উপাসনা করতেন, দেবাদিদেব মহাদেবের উপাসনা করতেন, তিনি শক্তির উপাসনা করতেন না। এই যে আমার মায়েরা এখানে আছেন, এরা সবই শক্তি, আর শিব তারা হচ্ছে শক্তি নয়, শক্তির আরেক অংশ। তো তিনি শিব সুলপানি মানে দেবাদিদেব মহাদেবের সেবা করেন। চাঁদ সদাগর এক এক করে তিনি বললেন যে না, আমি ওই চ্যাংমুড়ি কানির পুজো দেব না, ওই মনসা টনসা তোমাদের আমি ওসব পুজো দেব না বাবু, আমি আমাদের দেবাদিদেব মহাদেব শিব সুলপানির আমি উপাসক,
আমি আমার দেবাদিদেব মহাদেবকে চিনি, আমি ওই সব তোমার ওই শক্তি পুজো করতে পারবো না, আমি ওসব করতে পারবো না। তো মা গেলেন খেপে, ওই যে বললাম মা খেপে গেলেন। মা খেপে বললেন, ওরে আমি তো তোর শিবের আসল লোক, শক্তি না হলে শিব আসবে কোত্থেকে? তাহলে দুর্গা কার্তিক দুর্গার সন্তান কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী, তাহলে দুজনকেই দরকার, বাবাকেও দরকার, মাকে দরকার, নাকি? তাই তো? তাহলে বাবাকেও দরকার, মাকেও দরকার। এক এক করে তার সন্তানদের তিনি কে, আমার মা মনসা দেবী এক এক করে চাঁদ সোতা করে সব সন্তানদের তিনি মেরে ফেললেন। সবাই মারা গেল, রইল বাকি কে? লক্ষিন্দর। তার বিয়ে দেওয়া হলো কার সঙ্গে? বেহুলার সঙ্গে। তাই তো? ঠিক বলছি তো? ঠিক বলছি তো? আচ্ছা, বেহুলার সঙ্গে বিয়ে হলো। বিয়ে হওয়ার পরে তখন কি করা হলো? একটা লোহার বাসর ঘর তৈরি করা হলো। কি ঠিক বলছি? যদি ভুল বলি বলতে হবে, কারণ সব রকমের কাজ করতে হয় তো, হয়তো স্মরণে ভুল হতে পারি। তা লোহার বাসর ঘর তৈরি হলো। তৈরি করলেন কে? বিশ্বকর্মা তৈরি করলেন, তাই তো? আমরা তো তারপরে লোহার বাসর ঘর তৈরি হলো। মা নির্দেশ দিলেন কাকে? বিশ্বকর্মাকে নির্দেশ দিলেন, তুমি একটা ছিদ্র রাখবে, মানে একটা ফুটো রাখবে, তাই তো? একটা ফুটো রাখবে। রাখা হলো, কারণ মার কথার বাইরে বিশ্বকর্মা গেল না। রাখা হলো, ছেলে বৌমাকে লোহার বাসর ঘরে রাখা হলো। চাঁদ সদাগর আনন্দে আছে যে আমি লোহার বাসর ঘর তৈরি করেছি, দেখা যাবে চাঁদমুড়ি কানি, তুমি আমার ছেলে বৌমার কি ক্ষতি করতে পারো, ছেলের কি ক্ষতি করতে পারো। মা তো যা করার করবে। এবারে মা ওই সুড়ঙ্গ দিয়ে, যেটা বিশ্বকর্মা সুড়ঙ্গ রেখেছে, ওইটা দিয়ে মা তার বাহনকে পাঠিয়ে দিল। কাকে? সাপকে পাঠিয়ে দিল। দংশন হলো, মারা গেল। বেহুলা ছিলেন সতী। তখনকার দিনের কলার মান্দাস হতো, এ আপনারা করেছেন, মান্দাসে ভাসিয়ে দেওয়া হতো। তখনকার কালে, এখনকার কালে সব। কেউ সাপে দংশন হলে মারা গেলে তাকে ভাসিয়ে দেওয়া হয়। কেন ভাসিয়ে দেওয়া হয়? এর একটা বৈজ্ঞানিক একটা ব্যাখ্যা আছে, সকলে জেনে রাখা দরকার। এই জন্য ভাসিয়ে দেওয়া হয় যে ওই মৃতদেহ এবার ভাসতে ভাসতে ঢেউতে ভাসবে, ঢেউতে ভাসতে ভাসতে, কারণ এদের শরীরের মধ্যে কিন্তু থেকে যায়, প্রাণটা থেকে যায়, কিন্তু যেহেতু বিষ, ব্যাপক বিষে ঘিরে ফেলে, মনে হয় মারা গেছে। এই জন্য ভাসিয়ে দেওয়া হয়। ভাসিয়ে দিলে এবারে দোলা খেতে খেতে, দোলা খেতে খেতে অনেক সময় বিষে হয়তো দোলা খেয়েছে, তারপর হয়তো মাছ বা কোনো জলজ প্রাণী তাকে উবলেছে, তার ওইটা দিয়ে বিষ বেরিয়ে গেল, রক্ত বেরিয়ে গেল, বিষ বেরিয়ে গেল, তখন দেখা যায় অনেকে বেঁচে যায়। এ খবর আপনাদেরও আছে, আমাদের কাছেও আছে। হয়তো চিনতে পারে না, আসতে পারে না, কিন্তু পরে যখন জানা যায় যে হ্যাঁ এই বাড়ির ছেলে, কি এই বাড়ির বৌমা, কি এই বাড়ির বুড়ো, দেখলে বেঁচে গেছে, কিন্তু তাকে বাড়িতে নেবে না। কেন? তার তো সব ক্রিয়া অনুযায়ী, ধর্মীয় ক্রিয়া অনুযায়ী সব তো ক্রিয়া করে দেওয়া হয়েছে, তখন সে আর বাড়িতে আসতে চায় না, সে বিভিন্ন জায়গায় ভাবে ঘুরে বেড়ায়। তো বেহুলা নাছড় বান্দা যে না, আমি আমার স্বামীকে ফিরে আনবো, আমি এই অলার মান্দাসে, মানে এই মান্দাসে আমি আমার স্বামীকে নিয়ে এই ভাসবো। এর কঠিন পথ করলেন তিনি। কে?
মা বেহুলা কঠিন ফোন করলে ধরলেন যে না, আমার স্বামীকে ছেড়ে আমি থাকবো না। উনি গেলেন স্বামীকে নিয়ে। এবারে তিনি তপস্যা করতে লাগলেন। তপস্যাতে দেবাদিদেব মহাদেব থেকে আরম্ভ করে সব দেবতারা তুষ্ট হলেন। দেবাদিদেব মহাদেব বললেন,